নমস্কার, আমি সুপ্রিয় ব্যানার্জি ন্যাচারাল সোলারিস কোম্পানি থেকে আজকে আপনাদের সামনে এসেছি এবং এই মুহূর্তে আমি বসে আছি হুগলি জেলার উত্তরপাড়ায় আমাদের সঙ্গে রয়েছেন শ্রী শুভ্রাংশু বন্দ্যোপাধ্যায় এবং ওনার বাড়িতে আজকে আমরা এসেছি। যে জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে যে উনি আমাদের কাছ থেকে একটা সোলার সিস্টেম লাগিয়েছেন এবং এটা প্রায় 1 বছরের মতন হতে চললো। তা আমরা ওনার কাছ থেকে একটু জেনে নেব যে উনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং এর আগে মানে সোলার সিস্টেমটা লাগানোর আগে ওনার কিরকম ইলেকট্রিক বিল আসতো আর এই সোলার সিস্টেমটা লাগানোর পরে ওনার কিরকম ইলেকট্রিক বিল আসছে ইত্যাদি, এই সমস্ত বিভিন্ন বিষয়। সুধাংশু, আপনি একটু আপনার পরিচয়টা একটু দিন এবং সেই সঙ্গে একটু আমাদের বলুন আপনি কিভাবে এই সিস্টেমটা লাগানোর জন্য নিজেকে ইয়ে করবেন। আমি একজন অ্যাডভোকেট এবং এই সোলার সিস্টেম সম্বন্ধে আমার বহুদিন আগে থেকে একটা ইন্টারেস্ট ছিল। সোলার সিস্টেমটা কি? সোলার সিস্টেম যে সূর্যের সানলাইট থেকে এবং তার দিক থেকে পাওয়ার জেনারেট করা এবং যেটা ডোমেস্টিক হোক কমার্শিয়াল হোক তাদের নিজের ব্যবহারের জন্য ওই পাওয়ারটা নেই। এখন দিন দিন যেভাবে ইলেকট্রিকের দাম বৃদ্ধি পাচ্ছে, কনজিউম করে যেভাবে মানুষটা একদম দুর্বল হয়ে যাচ্ছে, তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করে সেন্ট্রাল গভর্নমেন্টের যে একটা প্রজেক্ট যে করেছে ঘর মানে বিজলি সুলভ বিজলি যোজনা যেটা করেছে সেইটা এবং তার সাবসিডি নিয়ে একটা প্রজেক্টটা করছে, খুবই ভালো। এবং এটা আমি দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করার পর আমি খোঁজ পাই, এখানে স্যারের সঙ্গে আমি খোঁজ পাওয়ার পর ওনার সঙ্গে যোগাযোগ হয়, আমার ফ্রেন্ড মারফতে আমি খোঁজ পাই এবং উনি আমাকে সমস্ত জিনিসটাকে বুঝিয়ে দেন যে কোন দিকে লাগালে জেনারেট হবে, কিরকম কত ওয়াটের লাগালে এবং আমার আগে কত বিল আসতো, এই সমস্ত চিন্তা ভাবনা করে উনি বলে যে দক্ষিণ করে এটা লাগালে বেশি লাইট আসবে এবং সেখান থেকে আপনি করুন। আপনি মানে 3 কেবি 3 সামথিং একটা ইনস্টলেশনের জন্য উনি আমাকে অ্যাডভাইস করেন, আমি এগ্রি হই এবং সাবসিডি হিসেবেও উনি আমাকে বলেন কতটা ছাড় পাবো, স্ট্রাকচারটা কিরকম বানানো হবে উনি করে দেন। করে দেওয়ার পর আমার প্যানেলটা ইনস্টল হয়েছিল গত বছরে রথের দিন ইনস্টল হয়েছিল এবং আমার এটা রথের সময় ইনস্টল হওয়ার পর এটা নভেম্বরের 13 তারিখে আমাকে নেট মিটারটা এখানে লাগিয়ে দিতে, যাতে দেখি যে আগে যখন গরমের সময় 2000-3000 টাকার বিল আসতো সেই জায়গায় এখন আমি নভেম্বর থেকে আজকে হচ্ছে জুন আমি একবার দিয়েছি 110 টাকা, একবার দিয়েছি 180 টাকা আর একবার 280 টাকা, ব্যাস। তারপরে আমাকে কোনো বিলই দিতে হচ্ছে না। আর এছাড়াও আমি কন্টিনিউ প্রায় দুটো এসি প্রায় 12টা থেকে দুপুর 12টা থেকে পরের দিন সকাল পর্যন্ত কন্টিনিউ চলে, প্রায় অল্টারনেটিভ করে 3টে এসিও কখনো চলে। আরো আমার সুবিধা হচ্ছে কি, গ্যাস বেঁচে যাচ্ছে। গ্যাসটা কিরকম পাচ্ছে, আমি ইন্ডাকশনে রান্না করছি, বাড়ির লোক রান্না করছি, সেখানে গ্যাসের খরচাটা 6 মাস অন্তত, আমি যতদিন দেখেছি 2 মাস অন্তর অন্তর একটা গ্যাস লাগছে, সেখানে একটা নিয়ার অ্যাবাউট 1000 টাকার মতন আমার সেভ হচ্ছে, তাহলে গ্যাসটা বাঁচলো। এছাড়াও একটা বড় আমরা বেনিফিট আমি তো পাচ্ছি এবং এটা যদি কেউ ভবিষ্যতে লাগায় তারাও বেনিফিটেড হবে, সেটা হচ্ছে ব্যাটারি স্কুটার এই তেলের ঝামেলা থাকছে না, ওই যা সোলারে যে পাওয়ারটা আসছে সেইটা আমার ব্যাটারি চার্জটাও হয়ে যাচ্ছে। এই যে একটা লিমিট বা লিমিটেশন ছিল, সেই লিমিটেশনটা সরে গেছে। হ্যাঁ, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমি যেটা ইউনিটটা লাগাচ্ছি সেটা কিন্তু সবসময়তেই ওই ইউনিট দেবে না। বর্ষাকালে কম হবে, শীতকালে একটু কম হবে, হয়তো সানলাইট এদিক ওদিক উত্তরায়ণ দক্ষিণায়নের হেরফেরে সানলাইটের একটুর জন্য প্রোডাকশন কম বেশি হবে। এবং আমি বলবো ভবিষ্যতে যে দিনকাল আসছে, যেভাবে আমাদের সম্পদ শেষ হয়ে যাচ্ছে, আমাদের এই প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ শেষ হওয়ার জন্য প্রাকৃতিক সম্পদকে গ্রহণ করতেই হবে। নয় লাইট, নয় উইন্ড, নয় ওয়াটার, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কেনা বেচা, আমি যেটা এক্সেস হবে সেটা আমি সিএসসি কে বিক্রি করছি, আমাদের এখানে সিএসসি আছে, যেখানে ডাব্লিউসি আছে সেখানে ওকে বিক্রি হবে। আর আমি আবার কিনছি, এই কেনা বেচার মধ্যে যদি বেশি কিনে ফেলি
তাহলে আমি টাকা দেবো। আর যদি আমি বেশি প্রোডাকশন করে ওনাকে বিক্রি করি, যে ইউনিটটা জমবে সেটা তারপরের মাসে আমার এখানে ইউজ হয়ে যাবে। এটা আপনার ইনস্টল করতে মোটামুটি মানে আমাদের কোম্পানিকে আপনি অর্ডার দেওয়ার পরে এবং আপনার সঙ্গে সমস্ত কিছু কন্ট্রাক্ট পাকা হওয়ার পরে আপনার এটা লাগাতে বাড়িতে কতদিন সময় লেগেছে? এবার ব্যাপারটা হচ্ছে যে আমি খবরটা পাই, সময় ধরতে গেলে হয়তো 3-15 মতো সময় লেগেছিল প্যানেলটা লাগিয়ে দিতে। আমি কিছু অ্যাডভান্স করেছিলাম, তারপরে যেহেতু যদি সাবসিডিতে রয়েছে হয়তো সঙ্গে সঙ্গে আসবে না, হয়তো 3-10 কি 5 বাদে আসবে। আর এটা যদি যারা সাবসিডি নেবে না তারা সঙ্গে সঙ্গেই পাবে। কিংবা স্ট্রাকচার নিয়ে এবং আমার নেট মিটার একটা মিটার কিনতে হয়েছিল, ওই নিয়ে বোধ হয় 175 পর্যন্ত বোধ হয় 1,75,000 টাকার মতো। আচ্ছা, এই যে ইনস্টলেশনের সময় আর ইনস্টলেশনের পরে আপনার ইলেকট্রিক বিলের মধ্যে কোনো অনেক হয়ে গেছে। আগে যেখানে গরমকালে 2-3 কাছাকাছি আসতো 280 টাকা, 3টে এসি, হয়তো 2টো এসি তো মোটামুটি চলে, কন্টিনিউ চলে, 3টে এসিও চলছে। সিএসসি কে অ্যাপ্লাই করে তারপরে নেট মিটারটা পাওয়া অবধি আপনার মোটামুটি কতদিন সময় লেগেছে? হয়তো আমার তো গত বছর রথের সময় ঠিক এরকম সময় ইনস্টল হলো, তারপরে বোধহয় 1 মাস না 2 মাস বাদে ফার্স্ট ইনস্পেকশন এলো, হয়তো জুলাই আগস্টের দিকে এলো। তারপরে সেপ্টেম্বরে আমাকে এগ্রিমেন্ট করতে যেতে হলো। এগ্রিমেন্ট করার পর পুজোর আগে আমাকে এখানে যে একটা মিটার আমাকে ওই যোগবাবু বাজারের ওখান থেকে নিয়ে আসতে হলো, যেটা ওদের অফিস। তারপর ঠিক 3-15 বাদে আর একটা ভেরিফিকেশন হলো। ভেরিফিকেশন হওয়ার পর আমাকে ওই চার্টার একটা কোথায় সাবমিট করতে হয়, একটা স্টেটমেন্ট চার্টারের, ওটা দেওয়া হলো। তারপরে নভেম্বরের 13 তারিখে আমার নেক্সট। মোটামুটি আপনার এইটা মানে সম্পর্কে আমাদের সার্ভিসিং এর ব্যাপারে বা আমাদের অন্যান্য যথেষ্টই ভালো এবং আমি বলাই আছে যে প্যানেলটা 25 বছরের ওয়ারেন্টি রয়েছে। তার কারণ হচ্ছে অনেকের মনেই প্রশ্ন থাকে যে বড় কোম্পানি লাইক টাটা বা আদানি থেকে কিনলে অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং তারা অনেক বেশি ভালো মেটেরিয়াল সবকিছু দেবে গুণমানের দিক থেকে। গুণমান সব সমান, হয়তো এদিক ওদিক, হয়তো খুব ফ্র্যাকশন অফ মার্জিন যেটা হয়তো এদিক ওদিক হতে পারে, কোনোটা একটু বেশি কোনোটা একটু কম, কিন্তু যেটা আছে সাবসিডি যেটা আমরা পাচ্ছি যথেষ্ট কম। আপনার এই মুহূর্তে মোটামুটি পার ডে কত প্রোডাকশন হচ্ছে? পার ডে হচ্ছে 20 কাছাকাছি, মানে ফুল সানলাইটে, মানে গরমকালে গ্রীষ্মকালে ফুল সানলাইটে। এমন আছে গরমকালে ধোঁয়াশা হয়ে আছে, অনেক সময় থাকে একটুখানি গ্লুমি ওয়েদার, একদম গ্লুমি ওয়েদার, কিন্তু অত্যন্ত টেম্পারেচার, তখন কিন্তু ইউনিট কম। কিন্তু একদম ব্রাইট, যেমন হচ্ছে ভাদ্র মাস, চৈত্র মাস, বৈশাখ মাস, এগুলো হচ্ছে ব্রাইট। বর্ষা হওয়ার পর যখন প্রথম সানলাইটটা উঠবে, এগুলো হচ্ছে ব্রাইট, তখন কিন্তু হিউজ প্রোডাকশন। আমি তো বললাম মানে যেটা আছে তার চেয়ে অনেক 20 রকম উঠে যাচ্ছে, তাহলে তো মানে জানতে হবে যে ভালো প্রোডাকশন। আচ্ছা, আপনার এখানে যে মডিউল গুলো আপনারা মানে আমরা ইউজ করেছি বা আপনি আপনার এখানে সিস্টেমসে লাগানোর জন্য, এটা তো আমরা গৌতম সোলার আমরা ইউজ করেছি। এরপরে আপনি তারপরে আবার একটা মডিউল বাড়িয়েছেন, সেটা আপনি রেজল সোলারে ব্যবহার করেছেন। এই দুটো মডিউল কোম্পানির মানে প্রোডাকশনের মধ্যে কোন রকম তারতম্য বা পার্থক্য? এবারে বিভিন্ন মডেল বিভিন্ন রকম, কোনটাতে 540, কোনটা আছে 570, আবার কোনটা আবার মানে উপরেও আছে নিচেও আছে। এগুলো তো এক এক রকমের, বেশি নিয়ে তো কোনো লাভ নেই, যেটা আমার দরকার সেটুকুই আমার নেব। এবার প্রোডাকশনটা যাতে আমার ঠিকঠাক হয়, কারণ শুধুমাত্র সানলাইটের নয়, লোকেশন দেখতে হবে। দক্ষিণ পূর্ব হচ্ছে ফাঁকাটা যেন থাকে, পশ্চিমটা থাকলে যতক্ষণ পর্যন্ত রোদ্দুরটা ততটা পাবে। এগুলো কিন্তু একটা বিরাট ভাইটাল ব্যাপার আছে। সব যেই জায়গাটা বসাচ্ছি তার অক্ষাংশ দ্রাঘিমাংশ কোন জায়গায় রয়েছে, সেটা ডাইরেক্ট পড়ছে কিনা, সূর্যটা মধ্যগগনে আছে কিনা, এগুলোর উপর আছে। শুধুমাত্র যে ওই প্যানেলের উপর নির্ভর করলেই হবে না, ভালো দামিও দিতে পারে। এখন যদি আমি ক্লাউডি জায়গায় এগুলো লাগাই, কোনোদিনই কাজ দেবে না। আমি যদি এমন জায়গায় লাগালাম যেখানে একদম তীর্যক ভাবে পড়ছে, সেখানে ডেফিনেটলি ভালো হবে, সেটা কম দামে লাগালেও ভালো হবে।
হ্যাঁ, মেইনটেনেন্স ব্যাপারটা একটু বলুন। একটু ক্লিন রাখতে হবে। প্রথম কথা কিছুই না, কলের জল একটু ওপরে একটু পাইপে করে একটু আঙুলে প্রেসার করে যেরকম দেয় সেরকম একটু দিয়ে দেওয়া যেতে হবে। আর একটু করে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে হবে। বর্ষার সময় দরকারি হবে না, এমনি বৃষ্টিতে ওয়াশ করতে একটু জল দিয়ে পরিষ্কার করলে কোনো অসুবিধা নেই, আরামসে 25 বছর চলে যাবে। হয়তো খুব কম, হয়তো একটু প্রোডাকশন কমে যেতে পারে। ইনভার্টারটা ওইটা একটা বিষয় জানতে হয় যে ওইটা তো বলছে যে 10 বছর আপনারা দিচ্ছেন, তো না আমাদের ওয়ারেন্টি আছে 10 বছর, কিন্তু ওটা আপনার আরামসে 20 থেকে 25 বছর চলবে। কি আছে, একটা সোলার সিস্টেম মোটামুটি 30 থেকে 33 বছর খুব ভালো করে পারফর্ম করে এবং তার প্রোডাকশন ঠিকঠাক থাকে। এবং আজকে যে সিস্টেমটা শুভ্রাংশু বাবু তার বাড়িতে ছাদে লাগিয়েছেন, 3.35 কিলোওয়াট সিস্টেমটা, অনগ্রিড সিস্টেম, এই সিস্টেমটা আগামী 30 বছর বাদে বর্তমানে যা প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশনের থেকে কিন্তু হয়তো খুব লাইট 20% থেকে 25% কমে যাবে। মানে আপনারা যদি সেটাকে যদি দেখেন তাহলে পার ইয়ারে হয়তো 1%-এরও কম। তার মানে একটা প্যানেল পুরোপুরি জিরো হতে হতে কিন্তু অনেক বছর সময় নিয়ে নেয়। এবং এটা কিন্তু ঠিক, আমাদের কোম্পানির 17-18 বছরের যে লাইফ, সেইখানে আমাদের এরকম অনেক ইনস্টলেশন আছে যেটা অলরেডি ধরুন 16-17 বছর হয়ে গেছে এবং তাদের প্রোডাকশনে বা তাদের উৎপাদনে কিন্তু কোন রকম সেরকম এখনো পর্যন্ত তারতম্য হয়নি। যেটুকু হয়েছে সেটা হচ্ছে যে মেইনটেনেন্স রিলেটেড। একটা প্যানেল যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে এবং তার যে ইনভার্টিং সিস্টেমটা যে জায়গায় লাগানো হচ্ছে, যেটা মিটার ঘরের কাছেই সাধারণত আমরা প্রেফার করে থাকি, এরকম জায়গায় যতটা তার লাগানো যাবে এবং সেই জায়গাটা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, জিনিসটা তত বেশি আপনার লাস্টিং করবে। মানুষ সবাই চাইছে যে সৌর শক্তিটাকে ব্যবহার করো, শুধু তারটা নিয়ে ও বাবা ও মাগো করে না করে তার তারটা গ্রহণ করো, নিয়ে সেখান থেকে প্রোডাকশন করো, করে এবার বাড়িতে এসে চাইলে সকাল থেকে পৌঁছে থাকো না, কোনো কারণ অসুবিধা হবে না। তবে একটা জিনিস, এই অনগ্রিড সিস্টেমের একটা জিনিস আমি বলে রাখি, লোডশেডিং হয়ে গেলে কিন্তু এর কিন্তু ফাংশন হবে না। যেখানে লোডশেডিং বেশি সেখানে কিন্তু অনগ্রিড সিস্টেম কিন্তু খুব প্রবলেম, এটা কিন্তু এটা মাথায় রাখতে হবে। এটা শুভ্রাংশু এক্ষুনি বললেন যে দিনের বেলা যদি কারেন্ট যেখানে অনেকক্ষণ ধরে অফ থাকে সেখানে এই অনগ্রিড সিস্টেমটা কাজ করবে না। তার কারণ হচ্ছে অনগ্রিড সিস্টেম সেই সময় দুটো রিজনের জন্য কাজ করা বন্ধ করে দেয়। এর পিছনে রয়েছে একটা টেকনিক্যাল কারণ আর একটা রয়েছে আপনার লিগাল কারণ। প্রথমে টেকনিক্যাল কারণটা সংক্ষেপে বলি, যে ধরুন আপনার বাড়ি থেকে যেটা তো একটা গ্রিডের সঙ্গেই কানেক্ট হয়ে যাচ্ছে। গ্রিড বলতে আমি কিন্তু বলতে চাইছি যে টোটাল এই যে ইলেকট্রিক্যাল যে যাকে বলা হয় নেটওয়ার্কটা, যার মাধ্যমে আপনার বাড়িতে কারেন্ট এসে পৌঁছচ্ছে। তো এইরকম অবস্থায় আপনার বাড়িতে যখন কারেন্টটা বেরিয়ে যাবে, সেই বেরিয়ে যাওয়া কারেন্টটা কিন্তু পুরো অঞ্চলের একটা নেটওয়ার্ককে অ্যাক্টিভ করে রেখে দেবে। এবং সেই সময় ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে যদি কোনো ব্যক্তি আসেন সেখানে সেটাকে রেস্টোর করার জন্য লাইনটাকে, তাহলে তিনি কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা তার থাকছে। কারণ এখানে আগেই বললাম, আপনি নর্মালি আপনার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কাছ থেকে যে বিদ্যুৎ পান আর সোলার থেকে যে বিদ্যুৎ তৈরি করছেন, সেটা গুণমানের দিক থেকে কোনো অংশে কিন্তু কম নয়, দুটোই এক। তো এটা হচ্ছে সেই টেকনিক্যাল কারণের জন্য ইনভার্টারটা তখন ফাংশন করা বন্ধ করে দেয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে লিগাল কারণ। ধরুন আপনার বাড়ি থেকে যে কারেন্টটা বেরিয়ে গেল, ধরে নেওয়া হলো যে আপনার বেরিয়ে যাওয়া কারেন্ট আপনার পাশের বাড়ির লোক ইউজ করলো বা তার পাশের বাড়ির লোক ইউজ করলো, মানে আরো 5 জন ব্যক্তি বা আরো 5 জন কনজিউমার সেটা ব্যবহার করলো। কিন্তু এই সময় যদি আপনি বিদ্যুৎটা দিয়ে দেন, তাহলে তো আপনি আবার একজন সোজা কথা বিদ্যুৎ বিভাগ হয়ে উঠলেন, মানে আপনি সবাইকে বিদ্যুৎ দিতে শুরু করে দেবেন। কারণ গভর্নমেন্ট আপনাকে তো সেই লাইসেন্স দেয়নি, ডিস্ট্রিবিউশনের লাইসেন্স দেয়নি, আপনাকে নিজে ব্যবহার করে আপনার অতিরিক্ত বিদ্যুৎটা দিয়ে দেওয়ার জন্য আপনাকে একটা বিশেষ সুবিধা বা সুযোগ আপনাকে এনে দিচ্ছে। কিন্তু আপনাকে আর 5 জনকে বিদ্যুৎ দিয়ে তাদেরকে সাহায্য করার বা বিদ্যুৎ বিক্রি করার কিন্তু কোন রকম অধিকার আপনাকে দেয় না। তাহলে এই লিগাল রিজনের জন্য এবং টেকনিক্যাল রিজনের জন্য অনগ্রিড সিস্টেম কারেন্ট চলে গেলে, যেটা শুভ্রাংশু বললেন যে বন্ধ হয়ে যায়।
আবার যখন কারেন্ট আসে তার ঠিক 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই আবার প্রোডাকশন করা শুরু করে দেয়। যেখানে খুব বেশি মাত্রায় বিদ্যুৎ যায়, মানে কারেন্ট থাকে না, লোডশেডিং হয়, এবং যেখানে অহরহ মানে বিদ্যুৎ পৌঁছায়নি এরকম জায়গায় আমরা সবসময় রেফার করি এবং চেষ্টা করি কাস্টমারকে বোঝানোর জন্য, সেটা হচ্ছে হাইব্রিড সিস্টেম, যাতে আপনি অন গ্রিড এবং অফ গ্রিড উভয় সুযোগ নিতে পারেন। যদি আপনি যেটা বলেন অফ গ্রিড, অথবা ব্যাটারি কিনে রাখা হলো, ব্যাটারি কিনে তার সঙ্গে ইনভার্টার লাগিয়ে রাখলো, সেটাতে ওই লোডশেডিং যদি হয়েও যায় ওইখান থেকে আবার চলে যাও। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে যেটা লাস্ট আমরা কোয়েশ্চেন করবো সেটা হচ্ছে, এই যে আপনি খরচাটা করেছেন এটা আপনার মধ্যে খরচা না ইনভেস্টমেন্ট? আর দ্বিতীয় কথা হচ্ছে ইনভেস্টমেন্টের একটা, প্রত্যেকটা ইনভেস্টমেন্টের একটা রিটার্ন থাকে, যাকে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ব্রেক ইভেন। এটা আপনার মধ্যে কতদিন লাগতে পারে? আমি ধরে রাখলাম আমার টোটাল হচ্ছে 2 লাখ টাকা। গভর্নমেন্ট নিয়ে এখন ভ্যালু দিচ্ছে, এমআইএস হোক, এফডিডি করুক, আইডিডি করুক, যাই হোক, ওই 7.5, তার মানে ওই বছরে হচ্ছে 15,000 টাকার মতো দেবে, 2 লাখ টাকা। তাহলে এবার 15 দিয়ে যদি আমি ভাগ করি 12 কে, তাহলে পার মান্থ কত হচ্ছে? ওই 1200 কি 1300 টাকার মতো হবে। গরমকালে আমার বিল আসছে কত? 4,000, 3,000। ঠিক আছে, এবার তার সঙ্গে গ্যাস, তার সঙ্গে গাড়ির পেট্রোল, সবকিছু ধরতে হবে। এবার অন্যান্য আদার ইনস্ট্রুমেন্ট, এবার এসি বাবা বেশি চালাচ্ছেন, এবার বন্ধ করে দে, এবার অনেক বিল পড়বে, সেই লিমিটেশনটা রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি ওভারঅল দেখি, তাহলে আমার পার মান্থ আমি গ্যাসের জন্য 1,000 টাকা, 1,000 না 800 টাকা, যেহেতু আমি 1,000ই করলাম, 1,000 টাকা বিল, আমি ইলেকট্রিকের বিল ধরলাম 3,000 টাকা, তাহলে 4,000 টাকা হয়ে গেল। যদি ব্যাটারির গাড়ি থাকে তার জন্য তেলের খরচা দিয়ে সেখানেও মোটামুটি 1,000 টাকা, তাহলে 6,000 টাকা এমনি চলে গেল। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বিল কিন্তু জিরো হবে, কিছু ন্যূনতম আসবেই। সেটা তো মিটারের রেন্ট একটা থাকবে, এটা আসবেই। কেউ যদি বলে আমি আমার প্রোডাকশন বিল হলো, তা তো আমার বিল আছে কেন, 100-150 আসবেই। তাহলে বছরে অন্তত কম করে হলেও আমার 4,000 টাকা, যদি ওটাকে দিলাম 4,500, 4 থেকে 4,000 টাকা যদি হয়, 4 48। এবার ইন্টু করে আমার এবার দেখে নিতে হবে আমার 2 লাখ টাকা কত মধ্যে চলে আসছে। মানে মোটামুটি 3.5 বছর, 3 বছরের মধ্যে, 3.5 বছর, 3 বছরের মধ্যে বাড়ি গর্তে সুন্দর কালী পুজোয় লাইট লাগাও, কোনো খরচা নেই, বড় হ্যালোজেন লাগাও, কোনো খরচা নেই। এই কাউকে বাচ্চাই এসি চালাবি না, বন্ধ করে রাখ বলতে হবে না, বাচ্চারাও ঠান্ডাতে থাকবে, একদম নিশ্চিন্ত না। তবে হ্যাঁ, গরমকালে আমার যতটা প্রোডাক্ট হয়, মানে যতটা খরচা হয়, তার চেয়ে আমি বেশি ব্যাটারি লাগাবো। বেশি লাগালে কি হবে, আমি খরচাটা দ্বিগুণ করে করবো, ফ্রিলি করবো। এই তো এখন বর্ষাকাল, আজকে বোধহয় 6 ইউনিট না 7 ইউনিট হয়েছে, তাহলে এই ওয়েদারে 7 ইউনিট মানে অনেক। অনেক। আবার এই বিষয়ে আমরা আপনাদের বলবো, যারা একেবারে টাকা ইনভেস্ট করে জিনিসটা বাড়িতে বসাতে পারবেন না বা তাদের সামর্থ্যে কুলোবে না, তাহলে তারা কিন্তু ব্যাংকের কাছ থেকে সহজ শর্তে লোন পেতে পারে, এবং এই রেট অফ ইন্টারেস্টটা খুবই সামান্য, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটার একটা প্রায়োরিটি সেক্টর। রেট অফ ইন্টারেস্ট মাত্র 6.5 থেকে 7%। তার জন্য শুধুমাত্র আপনার দরকার দুটি জিনিস। একটা হচ্ছে যে আপনার একটা সিভিল স্কোর, যেটা ন্যূনতম 650 হতে হবে বা তার বেশি হলে খুবই ভালো হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার একটা ইনকাম প্রুফ লাগবে, মানে ব্যাংক দেখে নেবে যে আপনি ব্যাংকের টাকাটা আবার ফেরত দিতে পারবেন কিনা, এবং এর জন্য ব্যাংক দীর্ঘমেয়াদী লোনের ব্যবস্থা করেছে। প্রত্যেকটা ব্যাংকই প্রায় 10 বছর অব্দি আপনাকে লোন ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে। হ্যাঁ, কিন্তু সেই রেট অফ ইন্টারেস্টটা কিন্তু সেই 6.5 থেকে 7%, এবং সেটা কিন্তু মানে আপনার নট পার মান্থ, এটা কিন্তু পার ইয়ার, মানে পার অ্যানাম, এবং সেটা ইয়ারলি দুবার কম্পাউন্ড হয়, মানে হাফ ইয়ারলি বলতে পারেন যে কম্পাউন্ড হয়। তাহলে এফেক্টিভলি আপনার রেট অফ ইন্টারেস্ট গিয়ে দাঁড়াচ্ছে 8%, এবং এই রেট অফ ইন্টারেস্ট আপনি 10 বছর ধরে লোনটা রিপে করার সুযোগ পাবেন। এবার আপনি 10 বছর যাবেন না 2 বছর নেবেন, সেটা আপনার চয়েস। এখানে ব্যাংক আপনাকে কোন রকম বাধ্যবাধকতার মধ্যে ফেলবে না। সুতরাং যারা মনে করছেন যে বাড়িতে সোলার সিস্টেমটা লাগাবেন, কিন্তু লাগানোর জন্য ওনাদের কাছে যথেষ্ট টাকা নেই বা ইনভেস্ট করার মতন যথেষ্ট সঞ্চয় নেই, তারা ব্যাংকের কাছ থেকে অতি সহজ শর্তে মাত্র এই দুটো জিনিস তাদের মানে
ভেরিফিকেশনের মাধ্যমে ব্যাংক তাদের লোন দেবে। আর একটা কথা বলবো, গরমে সূর্যের কাছে দাঁড়িয়ে ওরে বাপরে বাপরে করবেন না, সূর্যকে বেশি তাপ দিতে বলুন আর এনজয় করো, নিজের পাওয়ার নিজে তৈরি করো, নিজে ব্যবহার করো, আপনার হাত চালান না। অত্যন্ত ভালো লাগলো আপনার সাথে কথা বলে। নমস্কার।